অষ্টম শ্রেণী গণিত চতুর্থ অধ্যায়ের ঘনফলের সূত্রাবলী ও অনুসিদ্ধান্তর পঞ্চম পাঠে সমাধানে স্বাগতম সবাইকে। আজকে আমরা এই অধ্যায়ে 9 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। 9 a সমান -3 এবং b সমান 2 হলে 8ac প্লাস 36 a স্কয়ার b প্লাস 54ab স্কয়ার প্লাস 27bq এর মান নির্ণয় কর। তো শুরুতেই আমরা এই যে প্রথমে যে আমাদের দেওয়া আছে অর্থাৎ a সমান -3 এবং সমান 2। তো এখন আমরা এই যে আমাদের যে রাশিটা আছে এই প্রদত্ত রাশিটা আমরা লিখবো, অর্থাৎ প্রদত্ত রাশি লিখলাম। এখন এই যে আমাদের প্রদত্ত যে রাশিটা আছে এটা আমরা একটু ভেঙে লিখবো। ভেঙে কিভাবে লেখা যায়, অর্থাৎ হলো 2a হোল কিউ প্লাস 3 ইন্টু 2a হোল স্কয়ার প্লাস 3b প্লাস 3 ইন্টু 2a ইন্টু 3b হোল স্কয়ার প্লাস 3b হোল কিউ। তো এই যে আমরা এটা ভেঙে লিখলাম, অর্থাৎ হলো যদি আমরা এটা কিভাবে আসলে, অর্থাৎ 2a কে যদি আমরা তিনটা 2a দ্বারা গুণ দিলে অর্থাৎ আমাদের 8aq হয়। তো সেভাবে এখানে আমরা যদি 3 এবং 2a হোল স্কয়ার ইন্টু 3b যদি গুণ দিই আমাদের 36a স্কয়ার b হয়। তো এরকম প্লাস এটাকে যদি আমরা টোটাল গুণ করি তাহলে আমাদের 54ab স্কয়ার হয়, তারপর প্লাস 3b, তিনটা 3b যদি আমরা গুণ দিই তাহলে 27bq হয়। এই জন্য এটাকে আমরা এইভাবে ভেঙে নিলাম। এখন আমাদের এই যে আমাদের একটা সূত্র আছে যে aq প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস bq, এই যে এটা কিন্তু দেখো এটার সাথে হুবহু আমরা মিলে যায় যদি এটার সাথে এটা আমরা তুলনা করি। অর্থাৎ এখানে দেখো a, এখানে 2a হোল কিউ, এখানে 3, এখানে কিন্তু 3 আছে, এখানে a 2a হোল স্কয়ার স্কয়ার, আর এখানে b 3b আছে। আর এখানে আমাদের আছে 3, এখানে আমাদের 3, এখানে a 2a, এখানে b, এখানে 3b হোল স্কয়ার, আর এখানে হলো b 3b হোল কিউ। তার মানে এটার সাথে এটা সম্পূর্ণ মিলে যাচ্ছে তুলনা করলে। তাহলে আমরা যদি এটার বদলে আমরা a প্লাস b হোল কিউ লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি 2a প্লাস 3b হোল কিউ, অর্থাৎ এই এটা এখানে 2a আর b টা এখানে 3b, তার মানে এটা বলতে হবে 2a প্লাস 3b হোল কিউ। এখন আমাদের এই যে আমাদের a এর মান -3 এবং b এর মান 2, এখানে আমরা এই মানটা বসিয়ে দেব, বসিয়ে দিলাম। এখন আমরা এখানে প্লাস এখানে মাইনাস, তো মাইনাস হয়, এরকম 2 এবং 3 গুণ করলে -6 হয়ে যায়, আর এখানে প্লাস প্লাস আছে এবং 3 এবং 2 গুণ করলে 6 হয়। এখন -6 এবং +6 যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের 0 কিউ হয় এবং এটা 0 হয়। তো নেক্সট হলো 10 নম্বরে, অর্থাৎ a সমান 7 হলে aq প্লাস 6a হোল 6a স্কয়ার প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1 এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এই রাশিটা মান নির্ণয় করতে হবে। তো প্রথমে আমাদের দেওয়া আছে অর্থাৎ a সমান 7, তাহলে আমাদের এই যে প্রদত্ত রাশিটা লিখি আমরা, অর্থাৎ প্রদত্ত রাশি হলো aq প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 12a প্লাস 1। এখন এটা আগের যে সূত্রটা আমরা করছি সেই সূত্রের মধ্যে ফেলাবো, অর্থাৎ এই থাকবে কিউ, তারপর এটাকে আমরা 3 লিখবো, তারপরে স্কয়ার, তারপর এখানে আমরা কি লিখবো 2 লিখলাম। তাহলে আমাদের যদি আমরা 3 এবং 2 গুণ করি তাহলে আমাদের 3a স্কয়ার হয়, তাহলে এটা আমাদের ঠিক আছে ভেঙে যায়। এরপর আমাদের এখানে হলো কত প্লাস, প্লাস দিলাম, এটা 3 লিখলাম সূত্রের মতো করে, আর এটা a দিলাম, এটা 2 স্কয়ার দিলাম, তাহলে 2 স্কয়ার যদি এটা 4 হয় আর এই 3 গুণ করলে 12a হয়। এখন এখানে প্লাস প্লাস দিলাম, কিন্তু এখানে আমাদের 1 আছে, কিন্তু আমাদের এখানে খেয়াল করলে আমরা দেখি যে অর্থাৎ b আমরা যদি অর্থাৎ হলে এই যে 2টা এখানে থাকলে এখানে 2 হবে, তো এখানেও আমাদের ওই হিসাবে b এখানে 2 হওয়া উচিত, তো 2 দিলাম। 2 দেওয়ার কারণে এখানে কিন্তু আমাদের হয়ে গেল কত 8, কিন্তু এখানে আছে আমাদের হলো 1, সেই জন্য আমরা কত 7 বেশি নিয়েছি, এই 7টা মাইনাস করে দিলাম, 7টা মাইনাস করে দিলাম। এখন এই যে আমাদের একটা সূত্র আছে aq প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস bq সমান a প্লাস b হোল কিউ। তার মানে এই যে সূত্রটা কিন্তু এটুকু সূত্র আমাদের মোটামুটি এইটার সাথে তুলনা করলে মিলে যায়।
অর্থাৎ এখানে এ দিয়ে দিলাম, আর এখানে বি, এখানে 2q হয়ে গেল, তাই না? 2q এটা। তো এখন এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ a প্লাস 2 হোল কিউ লিখতে পারি, হ্যাঁ? অর্থাৎ এটা হলো এই থাকবে, আর বিটার বদলে আমরা 2 লিখবো, জাস্ট এটাই। আর এখানে -7 দিয়ে দিলাম। এখন আমাদের এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। এর মান হলো আমাদের কত? 7 প্লাস 2 হোল কিউ। তো এটা -7 দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা যোগ করি, অর্থাৎ 9 হোল কিউ -7। এখন 9 হোল কিউ করলে আমাদের হয় কত? 700 729 -7 হয়ে যায়, হ্যাঁ? তো 729 থেকে যদি আমরা -7 বাদ দিই, অর্থাৎ হলো 722 হয়। তাহলে 722 অ্যান্সার। তো নেক্সট 11 নম্বরে বলা হইতেছে x = 5 হলে x কিউ -12 s স্কয়ার প্লাস 48x -64 এর মান নির্ণয় করা। অর্থাৎ একটু আগে আমরা যে মানটা নির্ণয় করলাম হুবহু সেই অঙ্কটাই আমরা এখন সলভ করব। জাস্ট খালি এখানে মাইনাস আছে, ওটা ছিল প্লাস। তো প্রথমেই আমাদের দেওয়া আছে x = 5 এবং প্রদত্ত রাশিটা আমরা লিখে নিলাম যে x কিউ -12 s স্কয়ার প্লাস 48x -64। এখন এটাকেও আমরা সেইভাবে ভেঙে নেব। তো ভেঙে কি লেখা? x কিউ লেখা যায়, এটা 3 ইন্টু s স্কয়ার প্লাস 4 ইন্টু 4 প্লাস 3 ইন্টু x ইন্টু 4 স্কয়ার। অর্থাৎ এটাকে গুণ করলে আমাদের 48x হয়, এবং এটাকে যদি আমরা ভাঙি 4 কিউ হয়, হ্যাঁ? তাহলে 4 কিউ করলে 64 হয়। তো এখন এটা কিন্তু এখানে আমাদের সূত্র আছে একটা, অর্থাৎ a কিউ মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab b স্কয়ার মাইনাস b কিউ সমান লেখা যায় কি a মাইনাস b হোল কিউ। তো এখানেও আমাদের জাস্ট এর বদলে আমরা x দেব, আর b এর বদলে আমরা 4 দিয়ে দেবো, হ্যাঁ? 4, এই যে 4টা, তাহলে আমরা a মাইনাস b হোল কিউ লিখতে পারি। তাহলে এটাকে তুলনা করলে হয় কি, আমাদের এর বদলে হলো কত? x, আর b এর বদলে হলো 4, আর এখানে কিউ দিয়ে দিলাম, হয়ে গেল। এখন দাঁড়াইলো, অর্থাৎ এখন বলা যায় x মাইনাস 4 হোল কিউ। এখন এই যে x সমান 5, এই মানটা আমরা 5 বসিয়ে দেবো x এর বদলে। এখন 5 থেকে 4 বাদ দিলে 1 হোল কিউ হয়। 1 হোল কিউকে 1 কিউ করলে 1ই হয়। এটা হলো অ্যান্সার। অর্থাৎ 12 নম্বর, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার হলে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান c টু দি পাওয়ার 6। c টু দি পাওয়ার 6 এটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ এইটা সমান c টু দি পাওয়ার 6। তো প্রথমে আমাদের দেওয়া আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, এটা দেওয়া আছে। তো আমরা বাম পক্ষ লিখবো, যেহেতু প্রমাণ বাম পক্ষ, অর্থাৎ a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা আছে এই রাশি, এটাকে এখন আমরা c টু দি পাওয়ার 6 প্রমাণ করে দেখাবো। তো প্রথমে আমরা a টু দি পাওয়ার 6 এবং b টু দি পাওয়ার 6 আমরা ভেঙে এটা লিখতে পারি a স্কয়ার হোল কিউ প্লাস b স্কয়ার হোল কিউ, এটা লেখা যায়। আর এখানে যা আছে তাই লিখে দিলাম, অর্থাৎ 3 প্লাস 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন a কিউ প্লাস b কিউ এর সূত্র মতো, অর্থাৎ এই যে a কিউ প্লাস b কিউ এর সূত্র যে আমরা জানি যে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ আমরা এটার বদলে আমরা এই সূত্রটা বসিয়ে দেবো। কিন্তু এখানে একটু তফাৎ আছে, এখানে a আছে, এখানে আমাদের a স্কয়ার আছে, এখানে b আছে, এখানে আমাদের b স্কয়ার আছে। জাস্ট আমাদের এখানে a স্কয়ার হবে, এটা b স্কয়ার হবে, এখানে a স্কয়ার a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার এটা হবে, হ্যাঁ? তো বসিয়ে দিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউ মাইনাস 3a স্কয়ার b স্কয়ার ইন্টু a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমাদের এই সূত্রটা আমরা তুলনা করলে এই সূত্রটা দাঁড়ায়। আর এখানে আমাদের প্লাস আছে, প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন আমরা এই যে আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার, এই মানটা আমরা এই দুইটা জায়গায়, এই জায়গা এবং এইখানে বসিয়ে দেব, এই দুইটা স্থানে বসিয়ে দেব মানটা। তো প্রথমেই আমরা a স্কয়ার b স্কয়ারের মান c স্কয়ার বসিয়ে দিলাম, আর এখানে হোল কিউ থাকলো, এখন মাইনাস এই যে আমাদের 3a স্কয়ার b স্কয়ার আছে, এটা তো থাকলোই, এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের যে মান c স্কয়ারটা এখানে বসিয়ে দিলাম। আর আমাদের প্লাস পরে যেটা থাকবে সেটা আমরা হুবহু লিখে দিলাম 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এখন এখানে খেয়াল করলে এখানে মাইনাস, এটাও মাইনাস, অর্থাৎ এইটা আর এইটা কেটে যায়, অর্থাৎ এটা বাদ দিলে আমাদের থাকে কি c স্কয়ার হোল কিউ।
এখন যদি আমরা সি স্কোয়ার হোল কিউ অর্থাৎ পাওয়ার যদি আমরা সবসময় গুণ হয় এটা আমরা জানি। এখন যদি আমরা গুণ করি সি টু দি পাওয়ার 6 হয়, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের এখানেও সি টু দি পাওয়ার 6 আছে, তাহলে আমরা অতএব বলতে পারি যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার 6, এটাই কি হবে প্রমাণিত। তো নেক্সট হলো 13 নম্বর। 13 নম্বরে আছে যে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 4 হলে প্রমাণ করো যে এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ সমান সমান 52, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে আমাদের দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স সমান সমান 4, তাহলে আমাদের যেহেতু প্রমাণ তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ, এই বাম পক্ষটা আমরা লিখলাম। এখন এক্স কিউ 1 বাই এক্স কিউ এর সূত্রটা যে আছে যে এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ আমরা এই যে এ এর বদলে আমরা এক্স এবং বির বদলে 1 বাই এক্স এটা আমরা লিখবো। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউ মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, অর্থাৎ হলো এই যে আমরা এই সূত্রটা হুবহু আমরা এখানে লিখে দিলাম অর্থাৎ তুলনা করে। এখন আমাদের এই এক্স আর এই এক্সটা আমাদের যেহেতু এক্স বাই এক্স আছে তাই এটা কেটে যাবে, এটা ভাগ আকারে আছে। তো এখন আমাদের এই মান কেটে যাবে। এখন আমরা এক্স প্লাস 1 বাই এক্স এর মান যে 4, এই 4টা এখানে আমরা বসিয়ে দেব এই দুইটা জায়গায়। তো বসিয়ে দেই, তো বসিয়ে দিলে 4 হোল কিউ হয় মাইনাস 3, আর এটা যেহেতু কেটে গেছে আর এটার মান হলো 4 দিয়ে দিলাম। এখন এটা যদি আমরা গুণ করি অর্থাৎ হলো 64 হয়, অর্থাৎ 4 কে ঘন করলে 64 হয়, আর এটা মাইনাস 3 ইন্টু 4 করলে 12 হয়, অর্থাৎ 12 হয়। এখন 64 থেকে মাইনাস 12 যদি আমরা বিয়োগ মাইনাস করি তো 52 হয়, এটাই হলো কি হবে প্রমাণিত অর্থাৎ 52। অতএব বলতে পারি এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ সমান 52। তো নেক্সট কোশ্চেন 14 নাম্বার, অর্থাৎ a মাইনাস 1 বাই a সমান 5 হলে a কিউ মাইনাস 1 বাই a কিউ এর মান নির্ণয় করো। অর্থাৎ আগের যে অঙ্কটা আমরা করলাম সেটা হুবহু, অর্থাৎ ওখানে ছিল হলো প্লাস আর এখানে ছিল মাইনাস, এটা হলো তফাৎ। তো প্রথমেই দেওয়া আছে আমাদের a মাইনাস 1 বাই a সমান 5, তাহলে আমাদের প্রদত্ত রাশি a কিউ মাইনাস 1 বাই a কিউ। তো আমাদের এখানে যে সূত্রটা আছে সূত্রটা তার a কিউ মাইনাস b কিউ যে সূত্র a প্লাস a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দিই, অর্থাৎ a কিউ মাইনাস 1 বাই a হোল কিউ প্লাস 3 ইন্টু a ইন্টু 1 বাই a ইন্টু a মাইনাস 1 বাই a, এটা হবে। হ্যাঁ, এই সূত্রটা ভবিষ্যতে বসিয়ে দিলাম। এখন আমরা এই যে a মাইনাস 1 বাই a এর মান 5টা বসিয়ে দেবো, এখানে 5টা বসিয়ে দেবো। তো বসিয়ে দিলাম 5 কিউ প্লাস 3, আর এটা যেহেতু কেটে গেছে তাহলে আমাদের শুধু 5 বাই 5 দিয়ে দিলাম। এখন 5 কিউকে যদি আমরা ঘন করি সেক্ষেত্রে আমাদের দেশে কত 125 প্লাস 3 ইন্টু 5 করলে 15 হয়, মানে 125 এবং 15কে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 140। এই অঙ্কে এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।